গ্রেটার বাংলাদেশ ম্যাপ নিয়ে কেঁপে উঠল ভারত। বিষয়টি নিয়ে রীতিমতো উত্তাল ভারতীয় পার্লামেন্ট, যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে এবার আর পাকিস্তান নয়, ভারত আঙুল তুলেছে ইসলামী সালতানাতের অন্যতম শক্তিধর রাষ্ট্র তুরস্কের দিকে। তুরস্কের মদদে ভারতীয় ভূখণ্ড নিয়ে মানচিত্র করেছে ইসলামী একটি সংগঠন, যা ভারতের জন্য রীতিমতো ভয়ের কারণ। এমনই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 1 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেটার বাংলাদেশের মানচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশের ওপর তারা নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী বলেও লোকসভার এক অধিবেশনে উল্লেখ করেছেন তিনি। অধিবেশনে তাকে বিজেপির এক এমপি বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাতি বাংলা নামের একটি ইসলামী গোষ্ঠী গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্র প্রকাশ করে। ভারতের একাধিক রাজ্যকে সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সালতানাতি বাংলা নামের এই গোষ্ঠীটি তুরস্ক ভিত্তিক এনজিও টার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তা ও মদতপুষ্ট। আমরা এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। জবাবে জয়শঙ্কর বলেন, আমরা এই ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্ট চেকার প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টরের বরাত দিয়ে বাংলাদেশ সরকার আমাদের জানিয়েছে, 2025 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়। ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশ সরকারকে বলেছেন, কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, সালতানাতি বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই। জয়শঙ্কর বলেন, আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের উপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আগাচ্ছি। গত 23 মে আঙ্কারা ভিত্তিক একটি এনজিও ভারতের 7 সিস্টার্স সহ আরও বেশ কয়েকটি রাজ্য, এমনকি মায়ানমারের বেশ কিছু অঞ্চল নিয়ে আঁকা একটি মানচিত্র প্রকাশ করে। টার্কিশ সেঞ্চুরি নামে ভেরিফাইড এক এক্স হ্যান্ডেলে ইটস টাইম টু মেক বাংলাদেশ গ্রেট এগেইন ক্যাপশনে প্রকাশ করা হয় মানচিত্রটি। 21টি রাজ্য নিয়ে গঠিত এই মানচিত্রে নাম দেওয়া হয় গ্রেট বেঙ্গল রিজিম। আর প্রকাশিত মানচিত্র নিয়ে রীতিমতো ভয়ে অস্থির ভারত।